হালকা রিয়াজি আছে। এই রিয়াজি মাটন দেখুন, ও পুরো হিমালয়ান মোমোর মতো কোয়ালিটির চিকেন দেখুন, একদম খসে পড়ছে। মানে রেওয়াজি দেখছেন, একদম প্রপার রেওয়াজি মটন যেরকম হওয়া উচিত। একবার খেলে বারবার খেতে হবে। প্যাকেটে করে বিরিয়ানি নিয়ে গিয়ে বাড়িতে বহুবার খেয়েছি, আর কন্টেনারে নিয়ে গিয়ে বিরিয়ানি তো বহুবার খেয়েছি, কিন্তু বালতিতে করে নিয়ে গিয়ে বিরিয়ানি খাওয়ার অভিজ্ঞতা আমার কোনোদিনও হয়নি। আর সেই অভিজ্ঞতাটা অর্জন করার জন্যই আজ চলে আসলাম বেহালা চৌরাস্তার কাছে জেমস লং সরণিতে বরিশা একতার সঙ্গে ঠিক উল্টো দিকে মৌসুমি বাকেট বিরিয়ানিতে। মৌসুমি মাল্টি কুজিন রেস্টুরেন্ট, কিন্তু বর্তমানে এটার নাম রেখেছেন এরা মৌসুমি বাকেট বিরিয়ানি। যাওয়ার রাস্তা অ্যাকচুয়ালি এইটা, আর সামনে আছি না একদম ওপেন কিচেন। এই ওপেন কিচেনে গিয়ে দেখি কীভাবে রান্নাবান্না হচ্ছে বা কিচেনটা কীরকম পরিষ্কার। এখানে দেখতে পাচ্ছি ফিশ ফ্রাই তৈরি হচ্ছে, একদম লাইভ ফিশ ফ্রাই তৈরি হচ্ছে। এই হচ্ছে বিরিয়ানি, এনাদের মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি কি একসাথেই হয় এখানে, তাই তো? এটাকে চিকেনের পিস তো বেশ বড় বড়, এ তো মনে হচ্ছে 200-250 গ্রামের ওজন হয় বলে মনে হচ্ছে। আর মাটনগুলো এখানে হচ্ছে 180 গ্রামের মতো থাকে, বেশ বড় সড়ো মাটনের পিসগুলো। বেশ মাটনের পিসগুলো কিন্তু বেশ ভালো বড় সড়ো পিস। তো কিচেন থেকে বেরিয়ে এখন রেস্টুরেন্টে যাওয়ার পালা, দেখি রেস্টুরেন্টটা কিরকম বানিয়েছে। মৌসুমি বাকেট বিরিয়ানি তো ফার্স্ট ফ্লোরে চলে এসেছে। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে রেস্টুরেন্ট, ফার্স্ট ফ্লোর থেকে কিন্তু খুব সুন্দর জায়গাটা লাগছে। আর এখানে দেখতে পাচ্ছি একদম বরিশা একতা সংঘ, যেটা পরিষ্কার দেখা যাচ্ছে মাঠটা। আর এইখান থেকে কিন্তু জায়গাটাও যেরকম ভালো লাগছে, বসে বেশ আলাদা অনুভূতিও লাগছে। আর সেখানে মৌসুমি মাল্টি কুজিন রেস্টুরেন্টে দেখুন মেনু কার্ডটা আছে, আর সেখানে আমি নিয়ে নিচ্ছি একটা, দেখুন দেখাই আছে যে বাকেট মাটন বিরিয়ানি, যার দাম 250 টাকায় প্রায় দেখলাম আমরা 180 গ্রামের মাটন ডিম দিয়ে দুর্দান্ত বিরিয়ানি বানিয়েছে, যেটা দেখে তো ভালো লাগলো, খেয়ে তো বাকিটা বুঝবো। আর স্টার্টার হিসাবে যেটা নেওয়া যেতে পারে, এখানে ইন্ডিয়ান চাইনিজ দেখুন তন্দুর আছে, পোলাও আছে, রুটি নান সেকশন আছে, ইন্ডিয়ান প্রচুর খাবার আছে, রোল স্যুপ বহু ধরনের খাবার আছে, চাইনিজ প্রচুর এখানে আইটেম আছে, যেটা দেখলাম নুডলস চাইনিজ প্রচুর আছে। তার মধ্যে থেকে আমরা 2-1টা স্টার্টার নেব, আর তারপরে বিরিয়ানিতে হামলে পড়বো। স্টার্টার হিসেবে নিয়ে এলাম প্রথমে হচ্ছে মোমো, আর হচ্ছে ফিশ ফ্রাই। মোমো এখানে যেহেতু দেখলাম 100 টাকা একটা দুর্দান্ত চিকেন মোমো পাওয়া যাচ্ছে উইথ স্যুপ, এর থেকে আর কম দামে কি পাওয়া যেতে পারে, যে 100 টাকায় 6 পিস পাওয়া যাচ্ছে এসি যুক্ত রেস্টুরেন্টে বসে ফাটাফাটি। আর সঙ্গে ফিশ ফ্রাই, পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাই, যার দাম 160 টাকা। সেখানে দেখুন গার্নিশিং করে দিয়েছে স্যালাড, আর 2 রকমের ডিপ আছে, একটা কাসুন্দি আছে আর একটা আছে মিউনিস। প্রথমেই মোমো, বেশ গরমা গরম চিকেন মোমো, এই দেখুন ভিতরে ফিলেটা কিন্তু অনেকটাই আছে, আর হালকা উপরে যেটা লেয়ারটা আছে ময়দার লেয়ারটা একদমই হালকা, পুরো হিমালয়ান মোমোর মতো, মানে পাহাড়ি মোমোর মতো। খুব সুন্দর একটা ফ্লেভার আছে, যে ফ্লেভারটা আমাদের খুব ভালো লাগে। সঙ্গে শেজওয়ান সস আছে, পারফেক্ট, একদম পারফেক্ট সস, হালকা স্পাইসি। আর এই স্পাইসি থাকলে তো এরকম মোমো খাওয়ার একদম মজাটাই আলাদা। আর সাথে আছে চিকেন স্যুপ, গরমা গরম দুর্দান্ত স্যুপ। এটা কিন্তু প্রচণ্ড হেলদিও, সত্যি ফাটাফাটি। এবার নিচ্ছে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটার সাইজটা দেখুন, সবচেয়ে বড় কথা চওড়াটা দেখুন, যেরকম চওড়া একদম পুরো রেক্ট্যাঙ্গুলার বা আয়তকার শেপ। এটা দেখুন অলরেডি ভেঙে ফেলেছি, দেখুন ভিতরটা দেখুন, ফিলেটা কতটা আছে দেখুন, অনেকটা ফিলে। আর গ্রিন হার্বস দিয়েছে অনেক কিছু, যা যা থাকা দরকার সবই আছে। আর বাইরের থেকে বুঝতে পারছি অনেকটাই মুচমুচে ব্যাপারটা আছে। পিওর ভেটকি মাছ, ভেটকি মাছের যে হালকা আষ্টে গন্ধ থাকার কথা একদম আছে, তবে বোঝা যায় কিন্তু সেটা ভেটকি। গ্রিন হার্বসগুলো দেওয়ার জন্য একটা হালকা একটা পুদিনা পাতা ধনে পাতা দেওয়া আছে, সঙ্গে কাঁচা লঙ্কা দেওয়া আছে, ফ্লেভারটাও দুর্দান্ত আসছে। বাম্পার খেতে সাথে মেয়নিজে ডিপ করে নিই, পুরো এক ঘর। ফিশ ফ্রাই নো ডাউট ভালো কোয়ালিটির ফিশ ফ্রাই এখানে পাওয়া যাচ্ছে। বিরিয়ানি এখানে পার্সেল হওয়ার সিস্টেমটা হচ্ছে এরকম, প্রথমে বাকেটের মধ্যে ডিম যায়, একটা মাটন নিলে মাটন, চিকেন নিলে চিকেনের পিস যায়। মাটনের পিসগুলো কিন্তু যথেষ্টই বড় এখানে, আর রাইস বেশ আটে, নর্মাল কন্টেনার থেকে এখানে অনেকটাই বেশি আটে, বেশ একদম ঠেসে ইনারা দেন। বাহ 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 বাহ, ফাটাফাটি, জবরদস্ত। তো
তো নিয়ে নিলাম এই দেখুন বাকেট বিরিয়ানি, একটা পুরো বাকেট বিরিয়ানি নিয়েছি। এটা 1000 ml কন্টেনারের বটে, আর সেখানে কিনে একজনের জন্য মোটামুটি অনেকটা পরিমাণে রাইস থাকে, সেখানে আলু আছে, মাটন আছে, সবই দেখলেন যখন এটাকে প্যাকেটিং করা হচ্ছিল। অ্যাকচুয়ালি যখন যারা রেস্টুরেন্টে বসে খান তাদের জন্য এই সিস্টেম থাকে না, এটা অনলি ফর পার্সেল। আমি আপনাদের সামনে ভিডিওর স্বার্থেই আমি রেস্টুরেন্টেই এটা নিয়ে বসে পড়েছি, আর এইখানে সেম বিরিয়ানি দেওয়া হয় এখানে আলাদাভাবে হান্ডিতে, যে হান্ডিতে করে বিরিয়ানি আপনারা এখানে বসলে খেতে পারবেন। কিন্তু বাড়িতে নিয়ে গেলে এরকম দুর্দান্ত বাকেট বিরিয়ানি নিয়ে গিয়ে এনজয় করতেই পারেন। সেখানে মাটন, চিকেন, আলু সব রকম অপশান আছে। তো এবার দেখি এই বালতি থেকে বিরিয়ানিটা দেখুন সার্ভ করে নিলাম প্লেটের উপরে। আর এখানে যা রাইস দেখতে পাচ্ছি, এটা একজনের পক্ষে খাওয়া কিছুতেই সম্ভব নয়, মানে আমার মতো হলে বিট্টু হয়তো একা সাটিয়ে দিতে পারবে। আর রাইস অনেকটা, আর মাটনের পিসটা দেখুন, মাটনের পিসটা দেখুন অনেকটা বড় মাটনের পিস। এটা হলো 200 গ্রামের মতো একটা পিসের ওজন হয় গড়ে, দেখুন রিয়ালি তাই বিরাট বড় পিস। আর সঙ্গে একটা করে আলু আছে আর একটা করে ডিম, গরমা গরম বিরিয়ানি, 200 গ্রাম মাটন দিয়ে এতটা রাইস দিয়ে, যার দাম 250 টাকা। এইটাই যদি আপনি কোনো প্রিমিয়াম এইরকম রেস্টুরেন্টে খেতে যান, 300 নিচে তো কোথাও নেই। আপনি আর্সলান বলুন, দাদাবদি বলুন, বা অন্য অন্য যে সমস্ত ব্র্যান্ড, যে সমস্ত নাম বলছি, তাদের কারোরই বিরিয়ানির দাম এইরকম কোয়ান্টিটি হলে পারে 300 নিচে কারণ নেই। এই দাম মানে 250 টাকায় দুর্দান্ত বিরিয়ানি খাওয়ার সুযোগ। তা আমি এতটা রাইস দেবো না, কিছুটা কমিয়ে নিই, না খেতে পারলে বাড়িতে বালতি করে নিয়ে যাব। তো বিরিয়ানির যে রাইস আছে সত্যি আমার পক্ষে খাওয়া এতটা দুরূহ। যদিও বিরিয়ানির সাথে আমি একটা চিকেন চাপও নিয়ে নিচ্ছি, উপরে দেখতে পাচ্ছি বেরেস্তা দেওয়া আছে, এর দাম 150 টাকা। সেখানে ফুল লেগ পিস দেওয়া আছে 150 টাকায়, প্রায় বলা যেতে পারে 2 পিস চিকেন বলা যেতে পারে যদি নর্মাল হতো। আর এখানে যেহেতু ফুল লেগ পিস আছে, আর উপরে দেখতে পাচ্ছি বেরেস্তা আর গোলাপ পাপড়ি দেওয়া আছে। তো এবার বিরিয়ানিটা টেস্ট করা পালা। বিরিয়ানিটা দেখুন বেশ জুসি বিরিয়ানি, ড্রাই তো নয়, দেখুন হাতে তেল লাগছে। এবং এই বিরিয়ানিগুলো সাধারণত এমনি খাওয়া সম্ভব হয়, সেই ফ্লেভার। বিরিয়ানির মশলা, ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার, সুন্দর। কালো জল, গোলাপ জল একদম ব্যালেন্স, মানে অতি কালো জল একদম নেই। যে কোনো প্রিমিয়াম কোয়ালিটির রেস্টুরেন্টের সাথে এই বিরিয়ানির একদম তুলনা করা যেতে পারে। সাথে আলুটা আমি একটু টেস্ট করছিলাম, দেখুন একদম নরম আলু, একেবারে নরম আলু। আলুটার মধ্যে যথেষ্ট মিষ্টতা আছে, এই আলু দিয়ে বিরিয়ানি কিন্তু বেশ ভালোই লাগবে। আর সাথে আছে এরকম কোয়ালিটির মাটন। এই দেখুন বেশ হালকা রিয়াজি আছে, এই রিয়াজি মাটন দেখুন, ও মাটন হবে তো এরকম পিওর দুর্দান্ত স্বাদের মাটন। এই মাটনের কোনো কথা হবে না। আর পিওর দেখুন পিঙ্কিশ মাটন, মাটনটা দেখলে বুঝতে পারবেন, দেখুন পিঙ্কিশ মাটন। মাটনের কোয়ালিটিও যেরকম ভালো, সেরকম সুন্দর বয়েলড হয়েছে। আর বিরিয়ানির জন্য যে পোর্শনগুলো দরকার, বিশেষ করে সিনহা পিস, চাপের পিস, এগুলো কিন্তু বিরিয়ানির জন্য খুব ভালো হয়, এবং সেই পিসগুলোই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। তো সুতরাং বুঝতেই পারছেন, এই দেখুন কি কোয়ালিটির মাটন। ভাই বিরিয়ানিটা সত্যি দুর্দান্ত বিরিয়ানি। এরকম বিরিয়ানি খাওয়ার জন্য বেহালা কেন, বোম্বে যাওয়া যেতে পারে, এতটাই ভালো কোয়ালিটির বিরিয়ানি। সাথে সাথে ডিম, আর সাথে আছে কমপ্লিমেন্টারি রায়তা, শসা, পেঁয়াজ, গাজরও দিয়েছে দেখছি, আর মশলা দিয়ে টক দই দিয়ে রায়তা। এবার চিকেন চাপটা দেখি। চিকেন চাপটা দেখুন পুরো একটা লেগ পিস আছে, লেগ পিসটা খসে পড়ছে, এতটাই নরম। আমি একটু গ্রেভি দিয়ে আগে টেস্ট করি। আর উপরে দেখতে পাচ্ছি বেরেস্তা আর গোলাপের পাপড়ি দেওয়া আছে। এবার চাপ দিয়ে দেখি, কি বানিয়েছে এটা, পুরো একঘর চাপ, কাজু মগজ দিয়ে যা বানিয়েছে, একবার খেলে বারবার খেতে হবে। চাপ হতে ভাই আসা, সঙ্গে এরকম নরম কোয়ালিটির চিকেন দেখুন একদম খসে পড়ছে, এইরকম চিকেন। চাপ সত্যি ফাটাফাটি, চিকেন চাপটা মুখে লেগে থাকার মতো, এতটাই সুস্বাদু। একঘর চিকেন চাপ, বিরিয়ানিটা সত্যি ফাটাফাটি এনজয় করলাম, খাওয়াটা শেষ করি এবার। তো দাদা খাওয়ার পরে আমিও নিয়ে নিয়েছি এক হান্ডি মাটন বিরিয়ানি। ওরা যেই কন্টেনারটা নিয়েছিল সেটা কিন্তু অ্যাকচুয়ালি পার্সেলে শুধু অ্যাপ্লিকেবল। আপনারা যদি এখানে বসে খান তাহলে কিন্তু আপনাকে ঠিক এইভাবে মাটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি এইভাবে সার্ভ করা হয়। আপনারা ভুলে কিন্তু ভাববেন না যারা বসে খাচ্ছেন তাদেরকে ওইভাবে বাকেটে সার্ভ করা হয়, একদমই নয়।
তো বিরিয়ানি কোয়ান্টিটি অনেকটাই, মাটনের পিসটা জবরদস্ত বড়, একটা আলু, সাথে একটা সেদ্ধ ডিম, আর বিরিয়ানি কোয়ান্টিটি তো আরেকবার বলছি মানে 1.5 জন মিলে কিন্তু অনায়াসে খেতে পারেন। আর সাথে নিয়ে নিয়েছি এরকম 4 পিস লাল লাল একদম টকটকে লাল লাল মাটন কষা। তো বিরিয়ানিটা এবার প্লেটিং করে নিই, তারপরে আসছি। তো মাটন দিয়ে মাটন খাওয়া শুরু করেই দিয়েছি। মানে এই কোয়ালিটির মাটন আমি এই বেহালায় বসে আমি এক্সপেক্ট করিনি। মানে রেওয়াজি দেখছেন, একদম প্রপার রেওয়াজি মাটন যেরকম হওয়া উচিত একদম সেরকম। মানে মাটনের ভাজে কিন্তু একদম রেওয়াজি পরত রয়েছে। একটু মাটন, একটু ডিম, একটু আলু, একসাথে না খেলে কি হয়? আফটার অল আমরা বিরিয়ানি খোর, ব্যারাকপুর কেন, বারাসাত কেন, বেহালা কেন, পৃথিবীর যে প্রান্তে যেরকম ভালো বিরিয়ানি হবে সেখানে আমরা ছুটে যাওয়ার চেষ্টা করি। আর একটা কথা না বললেই নয়, এখানে যে ওপরে রেস্টুরেন্টটা যেটা দেখতে পাচ্ছেন, পেছনে দেখতে পাচ্ছেন ছোটোখাটো একটা ভালো রেস্টুরেন্ট। এখানে চাইলে আপনারা ছোটোখাটো বার্থডে পার্টি বা কোনো সেরেমনি বা অ্যানিভার্সারি এখানে কিন্তু পালন করতে, বা কিটি পার্টি যেটাকে বলা হয়, সেটাকে এখানে এসে অনায়াসে আপনারা পালন করতেই পারেন। জাস্ট এখানকার যে ফুডটা আছে সেই ফুড চার্জটা দিলেই এনাদের হয়ে যায়, আলাদা করে কোনো চার্জেস লাগে না। সব থেকে বড় কথা, এই কোয়ালিটির বিরিয়ানি আপনারা সামনে এখানে আসতে না পারুন, বাড়িতে বসে একবার সুইগি জোম্যাটোতে অর্ডার করে এই বিরিয়ানি একবার টেস্ট করে দেখুন, জাস্ট ফাটাফাটি লেভেলের লাগলো। মটন কষা থেকে 4 পিস থেকে 1 পিস নিয়ে নিচ্ছি, এখানে আর পিস নিয়ে নেবো। এখানে এক পিস মটনের পিস ওজন কিন্তু 50 গ্রাম করে। এটা কিন্তু মটন কষা না বলে মটন ফ্রাই বলাটা বেটার আমার মনে হয়। আর এটা কিন্তু বিরিয়ানির সাথে নয়, রুটি আইটেমের সাথে বেশি ভালো লাগবে। আমি ভেবেছিলাম বিরিয়ানি কলকাতা স্টাইল বিরিয়ানি হবে, একটু ড্রাই হবে, বাট আমার ধারণা পুরো ভুল প্রমাণিত হয়ে গেছে। এই বিরিয়ানি যা বিরিয়ানি বানিয়েছে, এই বিরিয়ানির সাথে কোনো সাইড ডিশের দরকার নেই। মাটন পিস যা দিচ্ছে, একটা মাটন দিয়ে আপনি 2 জন ভাগ করে খেতে পারবেন। 200 গ্রামের মাটন আছে একটা, সাথে এরকম মাটনের পিস, মাটন কষা। যে কোয়ালিটির মাটন এরা বিরিয়ানিতে ইউজ করছে, সেই সেম কোয়ালিটির মাটন কিন্তু এরা এখানেও ইউজ করছে। মানে মাটন কোয়ালিটি নিয়ে কিন্তু এরা কোনোভাবেই কম্প্রোমাইজ করছেন না। রেওয়াজি মাটন আর মাটন কোয়ালিটি, মাটনের টেস্ট কিন্তু পুরোপুরি ইনট্যাক্টের মধ্যে, খেতে কিন্তু দুর্ধর্ষ। আপনি যে টাকা দিয়ে খেতে আসছেন সেটা কিন্তু একদম সম্পূর্ণ উসুল করতে পারছেন। তো খাওয়া দাওয়া শেষ করি, এরকম বিরিয়ানি অনেকটা রয়েছে, এখন খেতে হবে আস্তে আস্তে। বরিশা একতা সংঘের ঠিক উল্টো দিকে মৌসুমী রেস্টুরেন্টে এসে দুর্দান্ত বাকেট বিরিয়ানি এনজয় করলাম, ফাটাফাটি। আর স্পেশালি বলবো এখানকার অ্যাম্বিয়েন্স দুর্দান্ত আর সুন্দর। দেশ কিন্তু এখানে এসে সেলফি নেওয়ার বা ফটো তোলার খুব সুন্দর অবস্থাও আছে, লাইটও দিয়েছে। অবশ্যই এখানে আসুন, ছবি তুলুন, আর সঙ্গে বাকেট বিরিয়ানি এনজয় করুন। তাছাড়া ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর বিভিন্ন রকমের খাবারের সম্ভার তো আছেই। বেহালা চৌরাস্তা জেমস লং ক্রসিংয়ে আছে একদম এই মৌসুমী বাকেট বিরিয়ানি। তো আজই অবধি রইল, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো জায়গায়। বাই বাই।